এই গাছটা যদি আপনি আপনার বাম হাতে বেঁধে রাখেন, যাদের প্রচুর পরিমাণ স্বপ্নদোষ হয়, প্রচুর পরিমাণ স্বপ্নদোষ হইতে হইতে যারা শেষ হয়ে গেছেন, তারা স্বপ্নে বিভিন্ন কিছু দেখে হাঁপিয়ে যান, ঘুম থেকে পাগল হয়ে উঠে যান, তাদের জন্য বলছি এই গাছটা আপনারা বাম হাতে বেঁধে রাখুন। জীবনে কোনোদিন আপনার স্বপ্ন দুষ্ট হবেই না, স্বপ্নে কোনো কিছু দেখবেন না, এটা গ্যারান্টি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছি। আপনার কি খবর? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত ভালো রাখছে। আপনারাও দোয়া করবেন আমি যেন ভালো থাকি। আপনার মাধ্যমে ইউটিউব এবং ফেসবুক, যতগুলি অনলাইন মাধ্যম আছে, সকল মাধ্যমের ভিউয়ার্সদেরকে জানাই সাদর সম্ভাষণ। তারা ভালো যেন থাকে, আল্লাহ যেন তাদেরকেও সুস্থ রাখে, তারাও যেন আমার জন্য দোয়া করে। তো আপনার কাছে আমাদের একটু জানার বাসনা, এই অনেক লোক আছে আপনার মনে করেন রাত্রে ঘুমানোর পরে অনেকের স্বপ্ন দোষ হয়, আবার অনেকেই আপনার ঘুমের স্বপ্নে দেখে আপনার অনেক কিছু, মানে হয়তো কুকুরে তাদেরকে তাড়া করছে, কিংবা আপনার বাঘে তাড়া করছে, কিংবা সাপ দেখতেছে, সাপে কামড় দিতেছে। তারপরে আপনার মনে করেন যে এই ধরনের একটা মানে পাহাড়ে উঠতেছে, পাহাড় থেকে ডুবাই পড়ে যাইতেছে, মানে এইরকম কিছু ভয়ানক স্বপ্ন তারা দেখে। আবার অনেকেই মনে করেন স্বপ্ন দোষ হয়, স্বপ্নে নানানটা দেখে, আজে বাজে স্বপ্ন দেখে তারা অনেকে তো ঘুমের ঘরে স্ট্রোকও করে। আবার অনেকে স্ট্রোক না করলেও তাদের শারীরিক ক্ষমতা কমে যায় এই ঘুমের ঘরে এগুলা স্বপ্ন দেখার কারণে। তো আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এর যদি কোনো ব্যাখ্যা থাকে, তো কোনো বৃক্ষ যদি আল্লাহর কোনো 18,000 মাখলুকাতের মধ্যে যদি কোনো বৃক্ষ থেকে থাকে আমাদের জন্য, তাহলে সেটা বললে আমরা সেটা ব্যবহার করতাম, কিংবা সেই প্রক্রিয়াটি ট্রাই করতাম। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন। যে মানুষ যখন রাতে ঘুমায়, সে আরামে ঘুমাবে, কিন্তু স্বপ্নে বিশাল এক সুন্দরী চলে আসছে, আর সেই সুন্দরীকে দেখে সে টিকতে পারতেছে না, তার সাথে যা করার সে করে ফেলেছে। ঘুম ভেঙে গিয়ে দেখে তার স্বপ্ন দোষ হয়ে গেছে। এটা বিশৃঙ্খলার ব্যাপার। আর এই স্বপ্ন দোষ যত বেশি বেশি হবে, তত বেশি বেশি আপনি নিঃশেষ হয়ে যাবেন, একেবারেই শেষ হয়ে যাবেন। আপনি দিনে 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 একেবারে আপনার যে পাওয়ারটা সেটা নষ্ট হয়ে যাবে। আর অনেকে আছে স্বপ্নে দেখেন যেমন এক জায়গায় চলে গেছেন, কিন্তু ভয় শুধু যে গিয়ে হারিয়ে গেছেন, আপনি আর খুঁজে পাচ্ছেন না, আপনার ঠিকানা আপনি আর খুঁজে পাচ্ছেন না। আবার অনেকেই স্বপ্নে দেখে যে তাকে বড় বড় সাপে দৌড়াচ্ছে, অনেকে স্বপ্ন দেখে তারে বাঘে তাড়া করছে, শেয়ালে কামড় দিছে। এই বিভিন্ন প্রকারের স্বপ্ন দেখে অনেকেই স্বপ্নে দেখে যে একটা পাহাড় থেকে পড়ে যাচ্ছে, ঘুম থেকে উঠে তারা ঘেমে যাচ্ছে, ভয় পাচ্ছে। আর সেই ঘুমের ঘরে অনেকেই স্ট্রোক করে মারা যাচ্ছে, মারাও যায়, অনেকে স্ট্রোক করে অঙ্গহানি হচ্ছে, অনেকে এই স্বপ্নে ভয় পেয়ে সে প্যারালাইজড হয়ে যাচ্ছে, তার জবান বন্ধ হয়ে যাচ্ছে, কেউ পাগল হয়ে ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে, অনেকের হয়। তো মূলত বেশি যে ক্ষতিটা আমাদের করে স্বপ্নদোষ, যে বেশি ক্ষতি করে স্বপ্নদোষ। তো আপনার এই প্রশ্নটার মূল একটা বিষয় আমি দেব, যে একটা লতা আমি দেখিয়ে দেব, সেই লতাটা তুলে আপনি যদি আপনার বাম বাজুতে বেঁধে রাখেন, তাহলে কোনোদিনও আপনার বাজে স্বপ্ন দোষ
মানে কোনো প্রকার কেউ যদি কোনো জাদুকরও যদি চেষ্টা করে যে আপনাকে ভয় দেখাবে স্বপ্নে বা স্বপ্ন দেখাবে, তাও পারবে না, এটা গ্যারান্টি। আসুন আমাদের আগে কিছু কথা বলি যে স্বপ্ন দোষ যে কেন হয়। স্বপ্ন দোষ হয় আমাদের ভাবনা থেকে, স্বপ্ন দোষ হয় আমাদের ভাবনা থেকে, শয়তানের ওয়াসাওয়াসা থেকে, বন্ধু বান্ধবের আড্ডা থেকে। কিরকম? যখন আমরা একটা ভাবনা নিয়ে ঘুমাই বা বন্ধু বান্ধবের আড্ডার সময় একটা নারী দেখে ক্রিটিসাইজ করি, আমরা শয়তানের ওয়াসাওয়াসায় পড়ে নারী লোভী হয়ে যাই। আর তখন দেখা যায় কি রাতের বেলা ঘুমানোর আগে আমাদের এই কথাগুলি মনের ভিতরে আসে। আর আমরা আরও কিছু করি যে আমরা মোবাইল দেখি, মোবাইল দেখতে দেখতে একটা সময় প্রস্রাবের একটা ব্যাগ হয়, কিন্তু আমরা প্রস্রাবটা না করেই ঘুমিয়ে যাই আলসিতে। যারা প্রস্রাব না করেই ঘুমিয়ে যাই তাদের কিন্তু স্বপ্ন দোষটা বেশি বেশি হয়। এইটা হলো বড় কারণ যে আপনি প্রস্রাব আসছে কিন্তু খুব একটা প্রেশার পড়ে নাই, সেই জন্য আপনি প্রস্রাবে যাচ্ছেন না, সেই জন্য কিন্তু আপনার স্বপ্ন দোষটা হয়ে যাচ্ছে। কোনো নারী না আসলেও আপনার কাপড় ভিজে যাচ্ছে, এটা কিন্তু মারাত্মক একটা সমস্যা। এই ভুলটা কেউ করবেন না, প্রস্রাবকে ধরে রেখে কেউ ঘুমাবেন না। আর রাস্তাঘাটে ইয়াং জেনারেশন, যেহেতু রাস্তাঘাটে নারী দেখে এত উৎফুল্লিত হবেন না যেন আপনার যে বাসায় গিয়ে রাতের বেলা আপনার স্বপ্ন দোষ হয়ে যায়। তো নিজেকে ট্যাগেল রাখবেন, নিজেকে ট্যাগেল রাখলে স্বপ্ন দোষ হবে না। আর এই স্বপ্ন দোষের যখন স্বপ্নটা দেখেন আপনি, তখন যদি চেষ্টা করে যাকে নিয়ে আপনার স্বপ্ন দোষ হচ্ছে তাকে একটু আঘাত করতে পারেন, তাকে একটা লাথি মারতে পারেন, তাকে একটা ঘুষি মারতে পারেন, তাহলে কিন্তু সে আর কখনো আসবে না, স্বপ্ন দোষ হবে না। সেটা কিন্তু সম্পূর্ণটাই শয়তানের ওয়াসাওয়াসা, আর যার ফলে এই স্বপ্ন দোষটি হচ্ছে। আর বিভিন্নভাবে বিভিন্ন লোক অঙ্গহানি হয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, এগুলি কিছুই হবে না। এই গাছটা আপনারা ব্যবহার করুন। এই গাছটা হলো এক ধরনের পরগাছা। সেই পরগাছা দেখবেন এতটুক লম্বা লম্বা চিকন চিকন পাতা হয়, এরকম গাছে মোটা মোটা গাছের মধ্যে বেয়ে বেয়ে উঠে যায়, অনেক উপরে উঠে যায়। তো ওই পরগাছাটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সেই গাছটাকে আপনারা দেখবেন, বুঝবেন, শুনবেন, দেখে শুনে তারপরে আপনারা এই গাছটাকে উঠাবেন, উঠিয়ে তারপর এনে আপনারা 7 রঙের 7টা সুতা দিয়েও বাঁধতে পারেন, আর কালো রঙের 7টা সুতা দিয়েও এটাকে বাঁধতে পারেন, বেঁধে তারপরে এখানে রাখতে পারেন। তো সেই পরগাছাটা আপনারা কখন উঠাবেন? এই সময়টা কোন সময়? এই সময়টা হলো ঠিক দুপুর সময়। যখন দুপুর হয় সেই দুপুরবেলা আপনারা যাবেন যেখানে বড় বড় গাছ রয়েছে, জঙ্গল রয়েছে, যে গাছে শ্যাওলা ধরে গেছে, বেশিরভাগ দেখবেন যে গাছে শ্যাওলা ধরে গেছে ওই গাছে এই পরগাছাটা রয়েছে। সেই পরগাছাটা আপনারা ওইখান থেকে যে কোনো দিন, শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, রবি, এটা লাগবে না, সোম, কিছু দরকার নেই, যে কোনো দিন আপনারা ঠিক দুপুরবেলায় এই পরগাছাটাকে সংগ্রহ করবেন, করে আপনারা এটাকে উঠাবেন, পাতাগুলি ছিঁড়ে ফেলে দিয়ে লতাটাকে নেবেন। এই লতাটা নেবেন 7 ইঞ্চি পরিমাণ, 7 ইঞ্চি নিয়ে এটাকে 1 ইঞ্চি করে পেঁচ দিবেন, 1 ইঞ্চি করে এরকম পেঁচাবেন, 1 ইঞ্চি করে পেঁচিয়ে তারপর কালো রঙের সুতা দিয়ে বা 7 রঙের সুতা দিয়ে আপনারা এটাকে ভালো করে পেঁচিয়ে বাম হাতে বেঁধে ঘুম পারবেন। ইনশাল্লাহ তাআলা গাছের গুণ ক্ষমতায় আপনার স্বপ্ন দোষ তো হবেই না, স্বপ্নে কোনো কিছু খারাপ কোনো কিছু দেখবেনও না। এইটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি। কেন? এই বিষয়টা আমি অনেকজনকে ট্রাই করেছি, সেই জন্য আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে এই জিনিসটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের আর স্বপ্ন দোষ হবে না। তো যাই হোক, আশা করি
সকল ভিউয়ার্সকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।